নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2026 বাংলার রাজনৈতিক ইতিহাসে যোগ করল এক নতুন অধ্যায়। বাম তৃণমূলকে ধরাশায়ী করে প্রথমবারের জন্য রাজ্যের মসনদে ভারতীয় জনতা পার্টি। আর এই বিশাল জয়ের পর অতীতের ঘটনার প্রতিক্রিয়ায় বেশ কিছু তৃণমূল পার্টি অফিস ভাঙচুর এবং দখলের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু এদিন ঘটল উলটপুরাণ। পানিহাটির বিজেপির অন্যতম শীর্ষ নেতা জয় সাহা নিজে উপস্থিত থেকে তৃণমূলের থেকে দখল করা বেশ কয়েকটি পার্টি অফিস ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মীদের হাতে। অতি উৎসাহী বিজেপি কর্মীরা পার্টি অফিস দখল তো করেই ছিল, রাতারাতি গেরুয়া রঙে বদলেও ফেলা হয়েছিল পার্টি অফিসগুলির হুলিয়া। বোঝার উপায় ছিল না এগুলি একসময় তৃণমূলের দপ্তর ছিল, কিন্তু দলের নির্দেশে এবং জয় সাহার উদ্যোগে সেই রাতারাতি বদলে যাওয়া পার্টি অফিসগুলি আবার ফিরিয়ে দেওয়া হলো তৃণমূল কর্মীদের। যেটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ বের করে নিল। তোমাদের ফটো যা আছে হ্যাঁ তোমাদের অফিস তোমাদেরই থাকবে। তোমরা ফোন করো, রং যদি তোমরা পাল্টে নাও তোমরা পাল্টে নিয়ে, অন্যকে আমরা পাল্টে দিই। হবে না কোনো কার্যকর্তা আমরা কার্যকর্তা তোমরা তোমাদের জিনিস বুঝে পেরেছো। আচ্ছা, কেননা ভালো করে সবাইকে থ্যাংক ইউ। ইয়ে হয়েছিল, নাম হচ্ছিল বিজেপি পার্টি অফিসটা দখল। বিজেপি তোমরা ক্লাবের হোক কি পার্টির হোক, সেটা ক্লাব আর পার্টি বুঝি। আমাদের কারোর কাছে এখানে চাবি হয়তো আছে ক্লাবের কাছে, সেই চাবি আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডে যারা আছে যান, এই পাড়ায় যারা আছে যান। ওটা একটু ঘুরি যাবে। ওই ফ্ল্যাগটা নামিয়ে দাও, তাহলে ফ্ল্যাগটা আমরা নিয়ে চলে যাবো। আমাদের ব্ল্যাক খুলে নিয়ে নাও। রাজনৈতিক লড়াইয়ে একেবারে অভিনব এ ঘটনায় হতবাক এক তৃণমূল কর্মী জানালেন, তারা ভাবতেই পারেননি এমন ঘটনাও ঘটতে পারে। তারা খুশি দলের দপ্তর ফেরত পেয়ে, তার থেকেও বেশি অবাক এই অভাবিত ঘটনায়। না, আমরা নেতৃত্ব থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে তারা আমাদেরকে আমাদের পার্টি অফিস ফিরিয়ে দেবে। যারা এই ধরনের ঘটনা করেছে তাদেরকে তারা সতর্ক করেছে। আবার আমাদেরকে এসে নেতৃত্ব আমাদের হাতে চাবি তুলে দিয়ে পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে। আমরা তার জন্য নেতৃত্বের কাছে ধন্যবাদ জানাই, তাদের প্রত্যেকটা কর্মীকে, নেতৃত্বকে, জেলা স্তরের, রাজ্যের সকলকে আমরা কৃতজ্ঞ। তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা। না, সেরকম কিছু হয়নি, দু একটা বিক্ষোভিত ঘটনা ঘটেছে। এটা ওই যে যেটা বললো, আমাদের 2021-এ ক্ষমতা আসার পরে অধ্যত্ত, হ্যাঁ অধ্যত্ত আমরা আমাদের কর্মীরা হোক, আমরা যেটুকু যা দেখিয়েছিলাম তার কিছুটা প্রতিফলন। এটা তো এখন কতটা খুশি পার্টি অফিস ফিরে পেয়ে? না, আমরা তো খুশি অবশ্যই, যে আমরা আমাদের বসার জায়গা বা পুনরায় আবার সেই জায়গাটায় আমরা বসতে পারবো। ভালো লাগার জায়গা তো অবশ্যই আছে। বিজেপি নেতা জয় সাহা জানালেন, জয়ের একেবারে শুরুতে তারাও কিছু ভুল করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তৃণমূল কর্মীরা বেনো জলের মতো বিজেপির পতাকা হাতে নিয়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যা তাদের জানাই ছিল না। তবে সমস্ত ঘটনার জন্য তারা অনুতপ্ত এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা বেনো জলের মতো বিজেপির পতাকা হাতে নিয়ে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা তারা নেবেন। আমাদের দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ হলো যে দল যেখানে যেভাবে তাদের রাজনীতি করতে চাইছে তারা সেভাবে করুক। আমাদের মধ্যে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎটা কী থাকবে যদি আমরা একই কাজ করি। 2021 সালের পরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছিল আমাদের ওপরে, সেটার প্রতিফলন কিছু বিক্ষিপ্ত জায়গায় ঘটেছে। সেটার জন্যে আমরা পানিহাটিবাসী তথা বাংলার জনগণ, যারা আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনের চেয়ারে আমাদের বসিয়েছে, যেন এই সমাজকে পরিবর্তন করতে পারি, সেই কাজটা আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে এখন একটা দায়িত্বশীল শাসক দলের কার্যকর্তার পরিচয় দিতে হবে।
যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার নিজের রাজনৈতিক দলটা করতে পারে। 2021 সালের পর তো অনেক অত্যাচার হয়েছিল, কিছু করতেই ছাড়েনি, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ভাঙচুর, সেই আবেগ থেকে হয়তো কোথাও কিছু ঘটেছে। কিন্তু মূলত আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর পরে স্বঘোষিত বিজেপি যারা নিজের থেকে আবির লাগিয়ে এই তোলাবাজি, সিন্ডিকেট এগুলো চালানোর জন্যে, জায়গা দখল করার জন্যে, নিজেদের আর্থিক উপার্জনের জন্যে যারা নিজেকে বিজেপি বলে ঘোষণা করছে, তারা বিজেপির কেউ নয়। আমাদের দলের একটা প্রক্রিয়া আছে, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়, একটা রেজিমেন্টেড পার্টি, যেখানে সঠিক প্রক্রিয়াতে বিজেপিতে যোগদান করতে হবে। আর সেটা যখন দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ থাকবে তখনই সম্ভব। তাছাড়া নিজেকে ঘোষিত বিজেপি করে দিলেই তারা বিজেপি হয়ে গেল না। আমাদের আগামী স্টেপ হলো যে যারা এই বেনজল আমাদের পার্টিতে ঢুকে পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যারা নিজেদের বিজেপি বলে পরিচয় দিয়ে এতদিন ধরে যারা কার্যকর্তারা রক্ত ঘাম ঝরিয়ে 2 জন 5 জন 10 জন কি 20 জন একটা ওয়ার্ডে রাজনীতি করতো, সেসব জায়গায় আজকে দেখা যাচ্ছে 100 জনের ওপরে 200 জনের ওপরে বিজেপির ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা এই তৃণমূল কংগ্রেসের শাসন থাকাকালীন অত্যাচার করেছে, তারাই যদি আবার বিজেপিতে চলে আসে, তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎটা কী থাকবে? এই যেই তফাৎটা মানুষ চেয়েছে, সেই তফাৎটা মানুষকে বোঝাতে হবে যে এই দুটো দলের মধ্যে কতটা তফাৎ রয়েছে। কার্যকর্তাদের ঠান্ডা রাখতে পারবেন আপনি? অবশ্যই সেটা করতে হবে। আমরা 4 তারিখ রাতে যেটুকু হয়েছিল সেটার জন্যে তো আমরা ক্ষমা প্রার্থী, আমরা দুঃখিত। সেটা হয়তো আবেগপ্রবণ হয়ে কিছু কার্যকর্তা ভুল করে ফেলেছে, কিন্তু সেটা খুবই মিনিমাম। কোনো কারোর গায়ে হাত দেওয়া বা কিছু করা নয়। কারোর গায়ে হাত দেওয়া পানিহাটিতে একটাও রিপোর্ট এখনও পর্যন্ত ফাইল হয়েছে বলে কেউ বলতে পারবে না। স্বাধীনতার পর থেকে বাংলায় এই প্রথম নির্বাচন হয়তো হয়েছে যেখানে একটা গুলি চলেনি, বোম চলেনি, একটা খুন হয়নি। তো এটাই ভারতীয় জনতা পার্টি। নজরদারি রাখবেন? অবশ্যই, আমি তো বললাম যে আমরা এই বেনজল যারা স্বঘোষিত বিজেপি হয়ে বিজেপিতে ঢুকে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এই সিন্ডিকেট রাজ, তোলাবাজি চালাতে চাইছে, তাদের থেকে প্রত্যেকটা কার্যকর্তা সতর্ক থাকবে। রক্ত ঘাম ঝরিয়ে যেই কার্যকর্তাগুলো সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসছে, তারাই সামনের সারিতে থাকবে। কোনো কার্যকর্তা যদি এরকম ঘটনা করে বসে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে দলের উচ্চ নেতৃত্ব যথাযথ স্টেপ নেবে, শাস্তি তাদেরও হবে। এটাই যদি পরিবর্তিত বাংলার ছবি হয়, তাহলে বাঙালি আহ্লাদিত হতেই পারে। তবে সব জায়গায় একই ঘটনা ঘটলে তবেই সেই আহ্লাদ দীর্ঘস্থায়ী হতে পারে। ব্যুরো রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।